নেই কাজ তো খই ভাজ, কথায় আছে না, কোনো কাজ কাম নাই। আর এখন তো ইন্টারনেটও নেই যে ফেসবুক নিয়ে বসে থাকবো ঘন্টার পর ঘন্টা, সেই ঝামেলাও নেই। তাই কী আর করবো, অফুরন্ত সময় হাতে টিভি দেখছি, পেপার পড়ছি, আর ভালো ভালো রান্না করে খাবার খাচ্ছি। আজকে চিন্তা করেছি ইলিশ পোলাও রান্না করব। এটা আমার খুবই পছন্দের একটা খাবার। যে ভাবা সেই কাজ, ফ্রিজ থেকে ইলিশ বের করে একদম কাটাকাটি করে সুন্দর করে ধুয়ে বেছে সব করে রাখলাম কমপ্লিট। এখন ইলিশ পোলাও রান্নার পালা। আর ইলিশ পোলাওটা কিন্তু এক একজন এক এক নিয়মে রান্না করে। আমি আমার নিয়মে রান্না করেছি। আসলে রান্না তো সব একই, কিন্তু এর মাঝে একটু ব্যতিক্রম হয় দেখেই কেউ হয়ে ওঠে সেরা রাঁধুনি, আর কেউ হয়ে ওঠে খুবই খারাপ রাঁধুনি। যাই হোক, আমি আমার মতো করে ইলিশ পোলাওটা আজকে রান্না করছি। জানি না আপনাদের দেখে কেমন লাগবে, তবে রান্না করার পরে কিন্তু খেতে ভালোই হয়েছে। ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে অনেকখানি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো, আদা রসুন বাটা, তারপরে দিয়েছি গরম মশলা, এরপরে দিয়েছি ধনে গুঁড়ো। শুধু এখানে হলুদ মরিচটা এখনো দেইনি, ওগুলো শেষে দেব অল্প করে। আর দিয়েছি টক দই। এগুলো দিয়ে ভালো করে এটাকে কিন্তু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটু সর্ষে গুঁড়ো। আর সর্ষে গুঁড়ো ছাড়া তো ইলিশ মাছ রান্না ভালো হবেই না। ইলিশ এমনিও রান্না করলে কিন্তু সর্ষে গুঁড়োটা দিতেই হয়। আর দিয়ে দিয়েছি 1 চামচের অর্ধেক হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো দিয়ে এটার মধ্যে ইলিশগুলো ছেড়ে দিয়েছি। ইলিশগুলো রান্না করব কিন্তু আমি 10 মিনিট। আর কাঁচামরিচ তো দিতেই হবে, কাঁচামরিচ ছাড়া তো হবেই না। কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর ইলিশগুলো আমি দিয়ে যে শুধুমাত্র এপিট ওপিট করে 10 মিনিট রান্না করেছি। এর বেশি কিন্তু রান্না করা যাবে না, কারণ এর পরবর্তীতে ইলিশগুলো ভাপে রান্না হয়ে যাবে। একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে ঢেকে রেখেছি। আর আমার কিন্তু ইলিশ রান্নাটা হয়ে গিয়েছে। 10 মিনিটের বেশি যদি আমরা করতে যাই, 10 মিনিটও অনেকটা সময় হয়ে যায়, দেখে যাবে মাছগুলো ভেঙে যাবে। এরপর চলে গেলাম আমি পরবর্তী ধাপে, সেটা হচ্ছে পোলাও রান্না। আর পোলাও যেভাবে সাদা পোলাও আমরা রান্না করি ঠিক সেভাবেই আমি পোলাওটা রান্না করছি। তবে হ্যাঁ, তেলটা কিন্তু অবশ্যই সরষা তেল দিতে হবে। আমি ইলিশ রান্নার সময় কিন্তু সরষা তেলটাই দিয়েছিলাম। সরষা তেল দিলে বিরিয়ানির আলাদা একটা ফ্লেভার আসে। সরষা তেলটা গরম হলে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি এলাচি, দারচিনি, তেজপাতা আর পেঁয়াজ কুচি। এগুলো ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন একটু লালচে ভাব হবে তখন দিয়ে দেবো আদা রসুন। আসলে পোলাও রান্নাটা শেখানোর মতো কিছুই নেই, কারণ প্রতিটা ঘরেই প্রতিটা মহিলা বা প্রতিটা মানুষই পোলাও রান্নাটা পারে, কারণ পোলাও আমরা সবাই খাই, সবাই পছন্দ করি। ঠিক যেভাবে পোলাও রান্না করতে হয় সেভাবেই আমি পোলাওটা রান্না করব। পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব আদা রসুন। আদা রসুনটা দিয়ে কিন্তু ভালো করে আমাদের এটা কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের গন্ধটা না লাগে। ভালো করে কষানো হয়ে গেলে তারপরেই কিন্তু আমরা দিয়ে দেব চাল। আর আমি এখানে চিনি গুঁড়ো চালটাই নিয়েছি। চালটা কিন্তু আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। পানি ঝরিয়ে রাখলে সেই চালটা কিন্তু রান্নাটা খুব ভালোই হয়, অন্তত আমার কাছে ভালো লাগে। আর লবণ দিতে হবে কিন্তু পরিমাণ মতো। লবণ আপনারা যে যতটুকু পছন্দ করেন ঠিক সেটুকু লবণই আপনারা ব্যবহার করবেন, ভালো লাগবে। বেশি লবণ হলেও ভালো লাগবে না, কম লবণেও ভালো লাগবে না। আর তাছাড়া আমি কিন্তু ইলিশ মাছের রান্নার সময় ইলিশ মাছের সাথেও লবণ দিয়েছি, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে।
ভালো করে কষানো হয়ে গেলে যখন আমরা দেখব যে তেলটা ওপরে উঠে আসছে, এই সময় কিন্তু আমরা পোলাওয়ের চালটা দেব। আর পোলাও চালটা দেওয়ার পরে কিন্তু পোলাও চালটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পোলাও চাল যদি আমরা ভালো করে ভেজে নিই তাহলে হয় কি, পোলাওটা গলে যায় না। অনেক সময় দেখা যায় না যে পোলাওটা কেমন একটু পানি বেশি হলে বা কেমন ঝরঝরে হতে চায় না। আর ঝরঝরে হওয়ার জন্য কিন্তু পোলাওটা আমাদের ভালো করে ভেজে নিতে হবে, যাতে মশলাগুলো প্রতিটা চালের মধ্যে লেগে যায় এবং তেলও লাগে। আমি ভালো করে ভেজে নিচ্ছি পোলাওয়ের চালটা। আর এতে কিন্তু অবশ্যই দিতে হবে গরম পানি। পোলাও যদি আপনারা গরম পানি দেন তাহলে কিন্তু দেখবেন যে পোলাও রান্নাটা 10 মিনিটের মতো হয়ে যাবে। এখন কিন্তু পোলাও রান্না আমার কাছে কোনো ব্যাপারই না। আমি গরম পানি দিয়ে পোলাওটা রান্না করি, আমার রান্না খুব সহজ হয়ে যায়। আর বিরিয়ানি রান্না সে তো আমি খুব তাড়াতাড়ি রান্না করতে পারি, তাই যে কোনো কিছুতে কিন্তু আমি বিরিয়ানি রান্না করতে কখনোই পিছপা করি না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো, তারপরে দেবো ঢেকে। দুটো বলক আসাতেই দেখা যাবে পোলাও চালটা কিন্তু মোটামুটি গলার দিকেই হয়ে গেছে, গলে যাচ্ছে। এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, তবে দমে থাকলে সেদ্ধ হয়ে যাবে। আর পোলাও রান্নাটাও কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে গেল। এখন আমি করব কি, এই পোলাওটাকে আমি দুভাগ করে নেব। আরেকটা পাত্রে এখান থেকে অর্ধেক পোলাও আমি তুলে নেব। অর্ধেক পোলাও তুলে নিচ্ছি, কারণ হচ্ছে যেই পোলাওটুকু হাঁড়িতে থাকবে সেটার মধ্যেই আমি সেই ইলিশটা দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অর্ধেক পোলাও এখানে আলাদা একটি প্লেটে তুলে নিলাম। আর পোলাওটা এখনও গরম আছে। এখন যে পোলাওটা হাঁড়িতে আছে সেটার মধ্যে আমি একটা একটা করে ইলিশ মাছ সুন্দর করে বিছিয়ে দেব, সুন্দর করে সাজিয়ে দেব। আর ঝোলগুলোও কিন্তু এই পোলাওয়ের মধ্যেই আমি দিয়ে দেব। ইলিশ রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং ইলিশের যে একটা আলাদা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা কিন্তু আমি পাচ্ছি। আর পোলাওয়ের সাথে দেওয়াতে এটা কিন্তু ঠিক মানে বিরিয়ানির যে একটা সেন্ট সেটা বের হবে। আর এভাবে করে মাছগুলো যদি আমরা বিছিয়ে দিই তাহলে হয় কি, মাছগুলো ভেঙে যায় না। অনেকে অনেক রকমভাবে ইলিশ পোলাওটা রান্না করে, অনেকে একসাথেই দিয়ে দেয় পোলাওয়ের সাথে, কিন্তু সেটা হয় কি, ইলিশ মাছটা ঘাঁটতে গেলেই, পোলাওটা নাড়াচাড়া করতে গেলে ইলিশগুলো সব ভেঙে যায়। তাই আমি এইভাবে অর্ধেক পোলাও সরিয়ে ইলিশগুলো দিয়ে নিই। এর ওপরে আমি বাকি পোলাওটা বিছিয়ে দেব, সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি। আর পোলাওটা যেহেতু গরম গরম আছে, এই ভাপেই আমার কিন্তু ইলিশ মাছ যতটুকু দরকার রান্না হওয়া সেটাও হয়ে যাবে। এর ওপরে আবার আমি বাকি ইলিশগুলো দিয়ে দেব। বাকিগুলো ইলিশগুলো আমি সুন্দর করে বিছিয়ে দিয়ে তার ওপরে কিন্তু অবশ্যই দিতে হবে জাফরান। আর জাফরানটা কিন্তু আমি এখানে পানি দিয়ে গুলিয়েছি, আমি কেওড়া জল বা গোলাপ জল দিইনি, কারণ কেওড়া জল বা গোলাপ জলে কিন্তু আলাদা একটা সেন্ট থাকে যেটা কিন্তু ইলিশ মাছের সেন্টটাকে নষ্ট করে দেয়। এর জন্য আমি এই জাফরানটাকে পানি দিয়ে গুলিয়েছি। জাফরান একটু ছড়িয়ে দিলাম। আর দেব বেরেস্তা। আমি পেঁয়াজ বেরেস্তা আগেই করে রেখেছি, সেখান থেকে একটু পেঁয়াজ বেরেস্তা নিয়ে আমি এই বিরিয়ানির উপর সুন্দর করে সাজিয়ে দেব। ব্যাস, হয়ে গেল আমার ইলিশ পোলাও। আর এরপরে একটু কিছুক্ষণ ঢেকে রাখা, ব্যাস আমার রান্না একদম কমপ্লিট। আর দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়েছে। আমার তো ভালোই লেগেছে এবং আমার ঘরের মানুষ যারা খেয়েছেন ওনারাও কিন্তু ভালোই বলেছে, আলহামদুলিল্লাহ। এরপরে খাবারের পালা।
খিদেই তো পেট চোচো করছে, মনে হচ্ছে অনেকগুলো ইঁদুর একসাথে পেটের ভিতর দৌড়াচ্ছে। আসল হচ্ছে এই দৌড়টা ইলিশ পোলাও রান্না হয়েছে, তাই খিদের মাত্রাটাও যেন দুগুণ থেকে 4 গুণ হয়ে গিয়েছে। সুন্দর করে পরিবেশন করা, আর সাথে একটু পটল ভেজেছিলাম, সাথে 2টো পটল ভাজাও নিয়ে নিয়েছি, আর লেবু সে তো থাকতেই হবে, টমেটো, শসা এগুলো না দিলে কিন্তু খাবারটা ঠিক জমবে না, তাই সেগুলোও কিন্তু দিয়ে নিয়েছি। ব্যাস, এখন কিন্তু খাবার পালা। আর আপনারা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো আমার রান্নাটা। আমি তো আমার নিজের রান্না তো ভালো বলছি এবং খেয়েছি, কিন্তু আপনাদের দেখে বলতে হবে আমার রান্নাটা কেমন হয়েছে। আশা করি ভালো ভালো কমেন্ট পাবো। দোয়া করবেন এভাবে যাতে সুন্দর সুন্দর রান্না আপনাদের উপহার দিতে পারি। আজ এ পর্যন্তই। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ভালো হলে কষ্ট করে একটু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে নেবেন। আল্লাহ হাফেজ।